এদিকে ভারতের নয়, নিজেদের শক্তিতেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা হয়। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের এই যৌথ সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক। প্রস্তুত আছি সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য মোকাবিলা। ওবায়দুল কাদের এ সময় বলেন, বিএনপি নৈরাজ্য থেকে দেশের জানমাল রক্ষায় আওয়ামী লীগকে সতর্ক অবস্থানে মাঠে থাকতে হবে। সমাবেশ আমরা করব, কারণ বিএনপির সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস, বিএনপির সমাবেশ মানে বিশৃঙ্খলা, বিএনপির সমাবেশ মানেই রক্তপাত। বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, তাই বলে ভারতের দয়ায় ক্ষমতায় টিকে নেই আওয়ামী লীগ। ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসি। ভারত ইলেকশনের সময় আমেরিকা যে ভূমিকাটা নিয়েছিল, আরো কোনো দেশ, ভারত কিন্তু তখন একটা কথা বলে, একেবারেই নিরপেক্ষ ভূমিকা ভারত পালন করেছে এবং আমাদের ভোটাররা ভোট দিয়েছে। বিএনপির ভোট বর্জনের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ দলের নেতারাই নির্বাচনে অংশ নিয়েছেন দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি ও সমমনাদের বর্জনের পরও উপজেলায় 42% ভোট পড়া সন্তোষজনক। ভোটারদের ভয় পায় বলে তারা ভোটে আসে না, এটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিএনপি কেন ভোটে আসতে চায় না? আসলে ভোটে তারা আসলে জিততে পারবে না, হেরে যাবে, এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে। এদিকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিসার স্পাউস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বিশ্বের অন্যান্য অনেক রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো আছে। মানবাধিকার কোনো জায়গায় পারফেক্ট নয়। আমাদের দেশে অনেক দেশের তুলনায় মানবাধিকার অনেক ভালো। আমাদের দেশে ছাত্ররা বিক্ষোভ করলে যেভাবে অন্যান্য দেশে এখন দমন করা হচ্ছে, আমাদের দেশে সেভাবে দমন করা হয়নি অতীতে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।